আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা। আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাত প্রবেশ করবে তারা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। মহান রবের দরবারে হাজারো কোটি শুকুর গুজার করছি, যে মহান মালিক পবিত্র ঈদুল আযহার দিনে আমাদেরকে নির্বাচিত করে, বাছাই করে, মনোনীত করে সলাতুল ঈদগাহ জামাতে, ঈদের জামাতে আসার তৌফিক দান করেছেন। আমরা সকলে ওই মহান রবের জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। দুরূদ প্রেরণ করছি নবিয়না কুদওয়াতুনা সাইয়্যিদিনা নবী রহমাতুল লিল আলামিনের ওপর। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ৩৬৫ দিনে একটি বছর হয়, এটা হচ্ছে সূর্যের হিসাব, ঠিক না? এই ৩৬৫ দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ঈদুল আযহার দিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল আযহার দিনকে গুরুত্ব দেওয়া এবং সর্বশ্রেষ্ঠ করার কারণ হচ্ছে যে ঈদুল আযহার দিন দুইটা ইবাদত একত্রিত হয়। একটা হচ্ছে নাহার, আরেকটা হচ্ছে সলাত, অর্থাৎ নামাজ আর কুরবানি একত্রিত হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সর্বশ্রেষ্ঠ দিন করেছেন। এরপরে আল্লাহ তাআলা 11ই জিলহজ, 12ই জিলহজ, 13ই জিলহজ এই দিনগুলোকেও সম্মানিত করেছেন। ঈদুল ফিতরে দুইটা ইবাদত একত্রিত হয়। একটা হচ্ছে ঈদুল ফিতরের সালাত, আরেকটা হচ্ছে সদকাতুল ফিতর। কিন্তু ঈদুল ফিতরের চাইতো কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্যাদাপূর্ণ করেছেন, অনেক শ্রেষ্ঠ করেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কাউসার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও আমার সম্মানিত নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটি নহর দান করেছেন, হাউজে কাউসার নামক। আসমান এবং জমিনের মধ্যে এই নহরের পানি চেয়ে মূল্যবান পানি আর আল্লাহর জমিনে নাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, গভীর মনোযোগ দিতে হবে। রব্বুল আলামিন কখন এই আয়াত নাযিল করেছে? সূরা কাউসারের শানে নজুলের মধ্যে যারা হজ করতে গিয়েছেন, খানে কাবার একটা জায়গা আছে, যে জায়গাটাকে বলা হয় হাতিমে কাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দেব মনটা নরম করে, চোখটা ভিজা ভিজা, মনে কষ্ট, এমত অবস্থায় নবী খুব মন খারাপ। মন খারাপের কারণ কি ছিল? কারণ ছিল নবীর ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا
আবদুল্লাহি ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وفي كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মহাব্বতে পড়ি জোরে জোরে পড়ি নবীর প্রশংসা করি সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় মন আমার কাঁদে রে দিল আমার কাঁদে রে প্রাণ আমার কাঁদে রে যেতে সোনার মদিনায় ওই মদিনা ধন্য হলো ওই মদিনা ধন্য হলো পে তোমার ঠিকানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সবাই পড়ি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা